হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সঙ্গে ক্লাস 10-এর চলতরিৎ এই চ্যাপ্টারের যে গাণিতিক সমাধান করাচ্ছিলাম রায় ও মার্টিন সমাধান থেকে। তো রায় মার্টিন গাণিতিক সমাধান থেকে যে তোমাদের করে 5টা পার্ট করে দিয়েছি, অর্থাৎ 1 থেকে 30 নম্বর অঙ্ক পর্যন্ত আমি সমাধান করে দিয়েছি। আজকে 31 থেকে লাস্ট টোটাল 29 নম্বর যে অঙ্ক আছে, বাকি অঙ্কটুকু আজকে সমাধান করে দেবো। অর্থাৎ আজকের অঙ্কটা কমপ্লিট হয়ে গেলে চলতরিতের উপর টোটাল 39টা যে অঙ্ক আছে তার সমাধান পেয়ে যাবে। আর এই অঙ্কগুলি তোমরা যদি প্র্যাকটিস করো বারবার, তাহলে খুব ভালো হবে। তোমার ফাইনাল পরীক্ষায় এই চ্যাপ্টার থেকে যে কোনো অঙ্ক আসলে তোমরা খুব সহজেই করতে পারবে। ওকে, তাছাড়া তোমরা যদি এর আগের পার্ট পর্যন্ত অর্থাৎ 5 নম্বর পার্ট পর্যন্ত তুমি না দেখে থাকো, অবশ্যই ভিডিওগুলো দেখে নেবে, লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন দেওয়া থাকবে। তো প্রথম আমরা 31 নম্বর অঙ্কতে স্টার্ট করব। তো 31 নম্বর অঙ্কটা কী আছে দেখে নাও। 20 ভোল্ট ও 60 ওয়াট বাল্বের রোধ কত? ওকে, এখানে রেটিং দেওয়া আছে। ওকে, এখান থেকে আমরা এর রোধ বের করতে বলেছি। কীভাবে বের করে দেখে নাও। তাহলে প্রদত্ত এটা 31, তাহলে এভাবে লিখব প্রদত্ত ভি ইকুয়াল টু 200 ভোল্ট, পি ইকুয়াল টু বলেছে কত দেখে নাও, পি ইকুয়াল টু 40, ওটা 40 ওয়াট। এখানে এইভাবে দিয়েছে আর 40 ওয়াট। ওকে, 40 ওয়াট, এইটাকে বলা হয় রেটিং, ভোল্টেজ পাওয়ার রেটিং। এখানে রেটিং বলা, এখান থেকে আমরা রোধও বের করতে পারি, রোধ কারেন্ট আমরা বিভিন্ন হিসাবে আমরা এগুলো নির্ণয় করব। আর ইউ ডাউট পিলিং আপ? নাও আস্ক ইউর ম্যাথ অ্যান্ড সায়েন্স ডাউট অন আনএকাডেমি at your convenience for class 6 to 12. Unacademy, ask a doubt, ask unlimited doubt, get high quality video solution in English and Hindi, obtain instant and accurate solution to lack of question, ask doubt at any time, receive exact matches for question, get assistant with homework. How to ask a doubt? At first, download Unacademy learning app. Then step 1, click on ask a doubt. Step 2, select take a picture or choose from gallery. Step 3, click or select a picture of your question. Step 4, crop to highlight one specific question. Step 5, choose the subject that the question falls under. Step 6, sit tight, you will receive the solution soon. Ask a doubt do's and don'ts. Do's are post only one doubt at once, post clear legible images, capture all sub option of the MCQ. If a question has sub parts, post them separately and not as a part of the same question. Post printed textbook directly from a book or soft copy. Post doubt using Unacademy app only. Don'ts are: do not post multiple doubts in a single image. Do not post handwriting question, blur images or incomplete question. So download the Unacademy app now for free doubt clearance and use code RUHUL. 10% off on Unacademy Plus and Iconic subscription only for February 2021. Use code RUHUL to get 10% off. এখানে পাওয়ারের কয়েকটা ফর্মুলা আছে। P equal to I square R, P equal to V square by R, P equal to IV। তো এই তিনটে ফর্মুলা ব্যবহার করে আমরা পাওয়ার বের করতে পারি, বা রেজিস্ট্যান্স বা বিভব কারেন্ট তার সঙ্গে সম্পর্ক আমরা নির্ণয় করতে পারি। তো এখান থেকে আমরা কী বের করতে বলছে? বাল্বের রোধ কত, রোধ আর বের করতে বলেছে। তাহলে বলো এখান থেকে এই যে তিনটে ফর্মুলা লিখলাম, সেখান থেকে আমরা কোন ফর্মুলাটা ব্যবহার করলে আমরা আর বের করতে পারবো? দেখো এখানে ভোল্টেজ দিয়েছে আর পাওয়ার বলছে, ভোল্টেজ পাওয়ার আর রেজিস্ট্যান্স এই তিনটে মিলে কোন ফর্মুলা আছে সেটা দেখো। এটা যদি 1 নম্বর বলি, এটা 2 নম্বর বলি, এটা 3 নম্বর, তাহলে 2 নম্বর ফর্মুলাটা মিলছে। তাহলে এখান থেকে বলতে পারি অতএব আমরা জানি সেটা কি, P ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর, তাহলে বা আর ইকুয়াল টু ভি স্কোয়ার বাই পি ইকুয়াল টু ভি এর মান কত দেখো, 200 ভোল্ট বলছে, 200 ইন্টু 200 স্কোয়ার বলেছে, ভি স্কোয়ার বা 200 স্কোয়ার হবে, কিন্তু আমরা 200 ইন্টু 200 করে দেবো। এটা পিটা আছে 40 ওয়াট, 0 0 কাটলো একটা, 4 5 20। ওকে, 4 5 20, তাহলে বা আর ইকুয়াল টু কত দেখানো, 5 2 10, 1000 ওহম বা আর ইকুয়াল টু 1 কিলো ওহম, 1000 ওহম বা 1 কিলো ওহম রেজিস্ট্যান্স। তাহলে যে যন্ত্রের রেটিংটা বলে দিচ্ছে 200 ভোল্ট 40 ওয়াট, তার রোধ হচ্ছে কত সেই যন্ত্রটার 1 কিলো ওহম বা 1000 ওহম। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। তো নেক্সট 32 নম্বর অঙ্কটা দেখে নাও কি আছে। 220 ভোল্ট 60 ওহম, এখানে 60 ওহম হবে না, এটা অঙ্কটা একটা ভুল আছে, 60 ওয়াট হবে। ওকে, এখানে যে পাওয়ারটা হবে 220 ভোল্ট 60 ওয়াট ও 110 ভোল্ট 60 ওয়াট, বৈদ্যুতিক বাতি দুটির রোধের অনুপাত নির্ণয় করো। খুবই সহজ দেখে নাও কোশ্চেনটা। তাহলে আমরা কীভাবে সমাধান করবো দেখে নাও।
এখানে দুটো বৈদ্যুতিক বাতি বলে দিয়েছে, দুটো বাতি আছে আমার এখানটায়। একটা রেটিং বলেছে 220 ভোল্ট 60 ওয়াট। বইয়ে দেখবে এটা ওহম আছে, কিন্তু ওহম হবে না, এটা ওয়াট হবে। আর একটা বলেছে কত, এটা বলেছে কত 110 ভোল্ট 60 ওয়াট। ওকে, তাহলে এর রেজিস্ট্যান্স কত হবে আর এর রেজিস্ট্যান্স কত হবে এবং তাদের অনুপাত কত R1/R2 সেটা বের করতে বলেছে। এইটা একটা কোশ্চেনটা ভালো করে দেখে নাও। এর রেটিং বলেছে আর দুটো রোধ বের করতে বলছে আর তাদের অনুপাতটা আমাকে বের করতে হবে। তাহলে এখানে বলতে 32 জায়গা, তাহলে এটা কি প্রদত্ত এটাকে V1 বলছে, V1 = 220 ভোল্ট। ওকে, V2 = 110 ভোল্ট, P = পাওয়ার সেম আছে, P = 60 ওয়াট। ওকে, তাহলে কি অতএব প্রথম বাতিটির রোধ, ওকে, প্রথম বাতিটির রোধ কত হবে দেখে নাও। সেটা বলতে পারি কি, ফর্মুলা দেখে নাও, V আর P এর মধ্যে, তাহলে বলতে পারি কি P = V1/R1, তাহলে বা R1 = V1/P। তাহলে মানটা যদি এখানে বসিয়ে দিই, বা আমি এটাকে রেখে দিচ্ছি 1 নম্বর করে, আমার পরবর্তীকালে পিটা লাগবে না, কেটে যাবে। অতএব অনুরূপভাবে দ্বিতীয় বাতির রোধ সেটা কী হবে, P = V2/R2, তাহলে বা R2 = V2/P। তাহলে এটা 2 নম্বর। যেহেতু দুটো রোধের অনুপাত এখানে বলেছে কি, বাতি দুটির রোধের অনুপাত নির্ণয় করো, তাহলে আমরা এই দুটো সমীকরণকে ভাগ করবো। দেখে নাও 1/2, দেখে নাও 1/2। তাহলে 1 নম্বর সমীকরণ আছে, 2 নম্বর সমীকরণ ভাগ করিয়া পাই। তাহলে ভাগ করলে কীভাবে দেখে নাও, R1/R2 = V1/P /V2/P। তাহলে এই P কাটবে, তাহলে বা বলতে পারি R1/R2 = V1/V2। তাহলে বা দেখেন আমি এখানে একটু মুছে দিচ্ছি এটা, তাহলে এখানে বলতে হবে বা R1/R2 = V1/V2 তার হোল স্কোয়ার। এবার V1/V2 মান কি, V1টা দেখুন 220/110, V2 হচ্ছে কি 110 তার স্কোয়ার, 0 0 11 2 22। তাহলে এখানে করলে কত হবে দেখো, এখানে ক্যালকুলেশন করলে, তাহলে বা R1/R2 তার 2 স্কোয়ার, তাহলে 2/1 আছে, 2/1 তার স্কোয়ার, তাহলে বা বলতে পারি R1/R2 = 4/1, তাহলে বা R1:R2 = 4:1। তাহলে বাতি দুটির রোধের অনুপাত কত হবে, 4:1, এটা হবে। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। এখানে আমরা আলাদা আলাদা করে দুটো বাতিরই রোধও বের করতে পারতাম। কীভাবে, যে প্রথম যে ফর্মুলা ছিল আমার, দেখুন R1 = V1/P, যেহেতু V1 এর মান জানি, P এর মান জানি, সেখান থেকে R1-এর মান বের করতে পারতাম আর R2-রও মান বের করতে পারতাম। তারপরে পরে আমরা অনুপাত করতে পারতাম। যেহেতু এখানে R1 R2-র মান বের করতে বলেনি, ডাইরেক্ট অনুপাত বের করতে বলেছে, সেই জন্য R1 R2 আমরা আলাদা করে না নির্ণয় করে দুটোকে অনুপাত করলাম। অনুপাত করে V1 V2-র আকারে আমরা এটা R1:R2-র মান বের করলাম। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন দেখে নাও 33, কোশ্চেন নাম্বার 33। কী কোশ্চেনে কী বলেছে দেখে নাও, একটি 240 ভোল্ট ও 60 ওয়াট বৈদ্যুতিক বাতির ফিলামেন্টের রোধ ও সর্বোচ্চ প্রবাহ মাত্রা কত হবে। ফিলামেন্টের রোধ কত হবে আর সর্বোচ্চ প্রবাহ মাত্রা কত হবে সেটা নির্ণয় করতে বলেছে। খুবই সহজ আছে, দেখে নাও। তাহলে প্রত্যেকটা স্টেপগুলো ফলো করে, যে আমরা অঙ্ক প্রবলেমটা কী দিয়েছে, কোশ্চেনটাকে ভালো করে ডিটেলসে বুঝতে হবে, যে আমার কোশ্চেনটা কী বলে দিয়েছি আর ওখান থেকে কী বের করতে হবে। তারপর আমরা প্রসিড কী পদ্ধতি অবলম্বন করলে আমি অ্যান্সারটার কাছে যেতে পারবো। অ্যান্সারটা মেলাতেই হবে বা এই কনসেপ্টটা বা অ্যান্সারটা মুখস্থ করবো এই ব্যাপারটা নয়, কনসেপ্টের উপর ফোকাসটা বেশি দাও, যে আমি কী পদ্ধতি অবলম্বন করে অ্যান্সারটা মেলাতে পারবো। তাহলে দেখে নাও 33, প্রদত্ত
প্রথমে কি বলে দেখে নাও, এখানে বলে যে কি 240 ভোল্ট 60 ওয়াট। ওকে, তাহলে ভি ইকুয়াল টু 240 ভোল্ট আর পি ইকুয়াল টু 60 ওয়াট। কী বের করতে বলেছে দেখে নাও। প্রথম বের করতে বলেছে কি ফিলামেন্টের রোধ কত হবে। ওকে, বাতিটি বৈদ্যুতিক বাতির ফিলামেন্টের রোধ কত হবে। তাহলে অতএব আমরা জানি সেটা কি পি ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর। ওকে, তাহলে বা আর ইকুয়াল টু ভি স্কোয়ার বাই পি, তাহলে বা আর ইকুয়াল টু, এবার দেখো না ভি এর মানটা যদি বসে, ভি এর মানটা কত আছে 240 ইন্টু 240 ডিভাইড বাই পিটা কত আছে দেখো না। পি এর মানটা আমরা বলতে পারি কি পি হচ্ছে আমার দেখে নাও পি হচ্ছে 60। ওকে 60। তো দেখে না এইটা একটা প্রসিডিওর আছে, এই পদ্ধতিতে আমরা আর এর মান বের করতে পারবো। আর একটা আছে কি দেখে নাও, আমরা প্রথমে কি আই বের করবো কীভাবে, পি ইকুয়াল টু আইভি। ওকে, পি ইকুয়াল টু আইভি, তাহলে আই ইকুয়াল টু পি বাই ভি। তার মানে পি এর মান কত দেখে না, পি হচ্ছে কত বলেছি এখানে 60 বাই ভিটা আছে 240, 0 0 4 6 24। ওকে, তাহলে আই ইকুয়াল টু 1/4। যখনই 1/4 আসবে একটা কাজ করতে হবে কি দেখে নাও ইন্টু 25 আমি শর্ট ট্রিক বলে দিয়েছিলাম যে 1/4 ভাগ করা থেকে 25 দিয়ে উপর নিচে গুণ করে দাও, খুব সহজের মানটা বেরিয়ে যাবে। দেখো কীভাবে আই ইকুয়াল টু, তাহলে এখানে আমরা পেলাম কি আই ইকুয়াল টু 1/4 অ্যাম্পিয়ার। ডাইরেক্ট আমরা এখান থেকে দেখে নাও এই লাইনটাই আমরা যে কাটাকুটি করে পেলাম আই ইকুয়াল টু 1/4 অ্যাম্পিয়ার, এইটা একটা অ্যান্সার হলো। ওকে, যদি আমরা একটা পুরো দশমিকে উত্তর বের করতে যাই তখন কীভাবে বের করবো দেখো, এর পরের স্টেপটা হচ্ছে এইটা, তাহলে আই ইকুয়াল টু 1/4 তাহলে ইন্টু 25 ডিভাইড বাই 25। ওকে, তাহলে 25 উপর নিচে গুণ করবো। কেন গুণ করবো দেখো, 4 পয়সা 100 আর উপরে 25 বাই 100। তা আমরা এটাকে বলতে পারি কি, তাহলে বা আই ইকুয়াল টু 0.25 অ্যাম্পিয়ার। তাহলে দেখে নাও এইভাবে ভাগ না করেও আমরা কারেন্টটা এইভাবে বের করতে পারি। তাহলে দেখে নাও আমরা যদি প্রথম কারেন্ট বের করে দিই তাহলে এখানে রোধ বের করা খুব সহজ হয়ে যাবে। কারণ দেখেন এখানে যে ক্যালকুলেশন করতে গেলে আমরা দেখেন এইভাবে বের করতে পারি, 0 0 কাটলাম 6 4 6 24। এবার 4-এর সঙ্গে এবার গুণ করবে এখানে, তাহলে বা এখানে যে 4-এর সঙ্গে গুণ করে কত হচ্ছে দেখে নাও 4 0 0, তাহলে আর ইকুয়াল টু 4 0 0 4 4 16 6 থেকে 1। ওকে, 4 2 8 1 9 960 ওহম। দেখে নাও তাহলে এখানে অ্যান্সার কত আছে দেখে নাও, এখানে 960 ওহম 250 মিলি অ্যাম্পিয়ার। তা দেখে নাও এই পদ্ধতি আমরা অবলম্বন করে এইভাবে আমরা আর ইকুয়াল টু 960 ওহম বের করতে পারি। আর এখানে পি ইকুয়াল টু আইভি এইটা ব্যবহার করে আমরা কারেন্টটা বের করতে পারি। এটা অ্যাম্পিয়ার এসছে কিন্তু তোমাদের বইয়ে দেখবে অ্যান্সার দেওয়া আছে মিলি অ্যাম্পিয়ার, তাই না। মিলি অ্যাম্পিয়ার করতে গেলে কী হবে তাহলে আমরা এটা মিলি অ্যাম্পিয়ার তখনই করবো যখন 10⁻³ দিয়ে গুণ করবো। তাহলে আই ইকুয়াল টু 0.25 অ্যাম্পিয়ার, তার মানে বলতে পারি কি 0.25 বা পয়েন্টটা আমি 1000 দিয়ে যদি গুণ করে দিই 0.25 ইন্টু 1000 মিলি অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ার থেকে মিলি গেলে 1000 দিয়ে গুণ হবে, তার মানে এটা গুণ করলে কত 250 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট ইকুয়ালটা পেলাম। তাহলে এটা এইভাবে আমরা রোধ পাবো আর এইভাবে কারেন্ট পাবো, এই আলাদা করে আমরা কারেন্ট আর রোধ বের করতে পারি। বা যদি রোধটা না নির্ণয় করে, যদি আমরা রোধটা নির্ণয় না করি তাহলে যদি প্রথমে যদি কারেন্ট নির্ণয় করি সেখান থেকে দেখেন আর একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলা থেকে আমরা কারেন্ট বা রোধ যে কোনো একটা নির্ণয় করতে হবে। ধরো আমি প্রথমে কী করলাম কি পি ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর, এই ফর্মুলা থেকে আমরা প্রথমে রোধ বের করলাম। তারপরে আমরা যে ফর্মুলা ওহমের সূত্র ভি ইকুয়াল টু আই আর। ওকে, তাহলে রোধ তো পেয়ে গেছি, কারেন্ট বের করতে, তাহলে আই ইকুয়াল টু ভি বাই আর। তাহলে ভি হচ্ছে কত 240 বাই 960। ওকে, 240 বাই 960, তাহলে 0 0 কাটো, তার দেখো 4 দিয়ে আমরা যদি এটাকে গুণ করি 24 4 4 16, 4 দিয়ে গুণ করে কত হচ্ছে 4 দিয়ে কাটাকুটি করে এটা, তাহলে আই ইকুয়াল টু 1/4 অ্যাম্পিয়ার। কারণ দেখো 4 4 16 থেকে 1 4 2 8 9 96। ওকে, তাহলে এখানে এই ফর্মুলা ব্যবহার করেও হবে। তাহলে আমি যদি চাই প্রথমে পি ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর করে এখান থেকে রোধ বের করব, তারপরে ভি ইকুয়াল টু আই আর ওহমের সূত্র থেকে আমরা এখান থেকে কারেন্ট বের করব, বা পাওয়ারের যে 3 নম্বর যে সূত্র আছে পি ইকুয়াল টু আইভি, এখান থেকেও কারেন্ট বের করতে পারি। কারেন্ট বের করার পর এখান থেকে রেজিস্ট্যান্সও বের করতে পারবো এই ফর্মুলা ব্যবহার করে, মানে এই ফর্মুলা ব্যবহার করে রেজিস্ট্যান্স বা কারেন্ট যে কোনো একটা নির্ণয় করব। তার আগে কী হবে আই বা আর আমাকে পাওয়ারের যে কোনো একটা ফর্মুলা ব্যবহার করে বের করতে হবে।
ওকে, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো সব থেকে ব্যাপারটা কমপ্লিকেটেড না করে এইভাবে তোমরা প্রথমে আগে রোধ বের করবে, তাহলে ভি ইকুয়াল টু আই আর এখান থেকে আইটা বের করে নেবে। ওকে, তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন দেখে নাও 34, 34 নম্বর কোশ্চেনটা কী বলছে, একটি 1 কিলো ওহম রোধের তড়িৎ শক্তি অপচয়ের ক্ষমতা বা রেটিং 10 ওয়াট, রোধটির মধ্য দিয়ে সর্বোচ্চ কত তড়িৎ প্রবাহ পাঠানো যাবে? খুবই সহজ কোশ্চেন আছে, তাহলে এটা আমরা কীভাবে সমাধান করবো দেখে নাও। তাহলে কী বলে যেটা 34-এর রোধটা হচ্ছে কত, আর ইকুয়াল টু 1 কিলো ওহম, তার মানে কি 1000 ওহম। ওকে, আর ইকুয়াল টু 1000 ওহম। তারপরে কী বলে দেখে নাও, তাহলে ক্ষমতা কত দেখে নাও, পি ইকুয়াল টু 10 ওয়াট, পি ইকুয়াল টু 10 ওয়াট, রোধটির মধ্যে দিয়ে সর্বোচ্চ কত তড়িৎ প্রবাহ পাঠানো যাবে, তাহলে আই বের করতে বলেছে। তাহলে তিনটে ফর্মুলা দেখে নাও, আর বলে দিয়েছে, পি বলেছে, আই বের করতে, তাহলে কোন ফর্মুলা, আমার 1 নম্বর ফর্মুলা, পি কটা আইস করা। তাহলে অতএব আমরা জানি পি ইকুয়াল টু আই স্কোয়ার আর। ওকে, তাহলে বা আই ইকুয়াল টু, যেহেতু আমাকে আই বের করতে হবে, আই বা আই স্কোয়ার ইকুয়াল টু পি বাই আর। পি এর মান কত দেখানো, পি হচ্ছে কত 10 বাই আর এর মান কত দেখানো 1000, 0 একটা কাটলো, তাহলে 100 হচ্ছে। তাহলে এখান থেকে বলতে পারি বা আই স্কোয়ার ইকুয়াল টু 1/10 তার হোল স্কোয়ার। দেখানো 1-এর 100, 100 তো মানে হচ্ছে কি স্কোয়ার বলতে পারি 10 স্কোয়ার, তাহলে বা আই ইকুয়াল টু 1/10 অ্যাম্পিয়ার। এবার এই অ্যাম্পিয়ারকে মিলি অ্যাম্পিয়ার করতে 1000 দিয়ে গুণ করতে হবে, তাহলে বা বলতে পারি কি আই ইকুয়াল টু 1/10 ইন্টু 1000 মিলি অ্যাম্পিয়ার। তাহলে 0 কাটো, তাহলে আই ইকুয়াল টু 100 মিলি অ্যাম্পিয়ার। তার মানে এই যে এখানে যে যন্ত্রটা বলেছে তাহলে দেখানো, তাহলে এখানে রোধটির মধ্যে সর্বোচ্চ কত তড়িৎ প্রবাহ হবে, তাহলে 1000 কিলো ওহম রোধের মধ্যে দিয়ে সর্বোচ্চ 100 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হবে। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন দেখে নাও 35, 35 নম্বর কোশ্চেনটা কী বলে দিয়েছে, একটি 220 ভোল্ট 60 ওয়াট বাল্বকে 220 ভোল্ট মেন লাইন দ্বার লাগানো হলে বাল্বটির মধ্য দিয়ে প্রবাহিত তড়িতের প্রবাহ মাত্রা কত হবে? খুবই সহজ কোশ্চেন আছে, দেখে নাও। তাহলে এটা কীভাবে করবো দেখে নাও। ওকে, 35 কী বলে দিয়ে দেখে নাও, 220 ভোল্ট, তাহলে ভি ইকুয়াল টু 220 ভোল্ট। তারপরে দেখানো কী বলে দিয়েছে, পাওয়ারটা কত, পি ইকুয়াল টু 40 ওয়াট, পি ইকুয়াল টু 40 ওয়াট। তাহলে এই রেটিং, এটাকে রেটিং বলা হয়। ওকে, যখনই কোনো জিনিস লেখা হয় 220 ভোল্ট 40 ওয়াট, ওকে, এটা হচ্ছে রেটিং। ওকে, রেটিং। তাহলে এই রেটিং বলছে কি বাল্বকে, এই বাল্বটাকে যার গায়ে এটা এই রেটিংটা দেওয়া আছে তাকে 220 ভোল্ট মেন লাইন লাগানো হলে বাল্বটির মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ মাত্রা কত হবে, তাহলে আইটা কত হবে। তাহলে আমরা কোন ফর্মুলা, 3 নম্বর ফর্মুলা ব্যবহার করব। তাহলে অতএব আমরা জানি পি ইকুয়াল টু আই ভি, তাহলে বা আই ইকুয়াল টু পি বাই ভি। তাহলে পি এর মান কত 40 আর ভি এর মান হচ্ছে 220। ওকে, 220। তাহলে এখানে যদি আমরা বসিয়ে দিই মানটা কত পাবো দেখে নাও, 0 কাটবে, 2 দিয়ে কাটো, 2 দুগুণে 4, 11 দুগুণে 22। ওকে, তাহলে বা আই ইকুয়াল টু কত পাচ্ছে দেখো 2/11 অ্যাম্পিয়ার, 2/11 অ্যাম্পিয়ার। এখানে অ্যান্সারটা কত দিয়ে দেখে নাও, এখানে 0.18 অ্যাম্পিয়ার দিয়েছে। ওকে, 0.18 অ্যাম্পিয়ার। তাহলে এইটাকে যদি ভাগ করো, আই ইকুয়াল টু 2/11 অ্যাম্পিয়ার, তার মানে হচ্ছে আই ইকুয়াল টু 0.18 মিলি অ্যাম্পিয়ার, 0.18 অ্যাম্পিয়ার। ওকে, এটাকে ভাগ করে দেখবে, এইটাই অ্যান্সার আসবে। তো নেক্সট এবারে কোশ্চেনটা দেখে নাও। কোশ্চেন নম্বর হচ্ছে কত 36 নম্বর কোশ্চেনটা দেখো কী বলেছে, 440 ওহম রোধের ব্যাতিকে 220 ভোল্ট মেন্সের 10 ঘন্টা এর জন্য যুক্ত করা হলো, ব্যয়িত তড়িৎ শক্তির পরিমাণ বিওটি এককে নির্ণয় করো। খুবই সুন্দর কোশ্চেন দিয়ে দেখো না, বিওটি। এবার বোর্ড অফ ট্রেড ইউনিট, এর ফর্মুলাটা কি দেখে নাও, এর ফর্মুলাটা আমাদের একটু জানতে হবে, তবে আমরা ক্যালকুলেশনটা ভালো করে করতে পারবো। তাহলে বিওটি দেখে নাও,
এটা কত হচ্ছে 36, ওকে 36। তাহলে বিওটি একক হচ্ছে কি পি ইন্টু টি, ওকে পি ইন্টু টি বাই 1000, এটা হচ্ছে এত কিলোওয়াট আওয়ার, এটাকে বিওটি, ওকে এনার্জি ইকুয়াল টু পি ইন্টু টি বাই 1000 বিওটি। এবার পিটা কি ওয়াটে থাকবে, টিটা হচ্ছে ঘন্টায় থাকবে, ওকে টিটা ঘন্টায় থাকবে আর পিটা হচ্ছে ওয়াটে থাকবে। এখানে ই হচ্ছে ইলেকট্রিক্যাল এনার্জি, ওকে তাহলে এটাকে আর একটা ফর্মুলা লেখা যায় ইকুয়াল টু পিকে আমরা ভেঙে দিতে পারবো আই ভি টি, ওকে আই ভি টি বাই 1000 বিওটি। তাহলে এখানে আইটা হচ্ছে কি অ্যাম্পিয়ারে, ভিটা হচ্ছে ভোল্টে, টি হচ্ছে ঘন্টায়, ওকে আওয়ারে। তাহলে এই দুটো ফর্মুলা আমরা বিওটি এককে শক্তি তড়িৎ শক্তিটা ব্যয়িত তড়িৎ শক্তি নির্ণয় করতে পারি। তাহলে এখানে দেখে নাও আমার কী কী বলে দিয়েছে, প্রদত্ত এখানে কী বলে দেখে নাও 440 ওহম রোধের, ওকে 440 ওহম রোধের, তাহলে আর ইকুয়াল টু 440 ওহম রোধের বাতিকে 220 ভোল্ট মেন্স সঙ্গে ভি ইকুয়াল টু 220 ভোল্ট, ওকে 220 ভোল্ট মেন্সের সঙ্গে 10 ঘন্টার জন্য, মানে টি ইকুয়াল টু বলছে কি 10 আওয়ার, ওকে 10 ঘন্টা, ওকে 10 ঘন্টার জন্য যুক্ত করা হলো বা ব্যয়িত তড়িৎ শক্তির পরিমাণ বিওটি এককে নির্ণয় করো। তাহলে এখান থেকে আমরা কী করবো, আইটা প্রথম বের করবো। তাহলে আইটা কীভাবে বের করবো, বা আইটা না বের করে এখান থেকে একটা কাজও ডাইরেক্ট আমরা পাওয়ারটা বের করি। যেহেতু প্রথম ফর্মুলা দেখে নাও ই ইকুয়াল টু পি ইন্টু টি বাই 1000, তাহলে পিটা যদি বের করে দিই তাহলে হয়ে যাবে। তাহলে এখান থেকে পাওয়ারটা বের করবো, তাহলে অতএব পি ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর, ভিটা হচ্ছে 220 ইন্টু 220 ডিভাইডেড বাই আরটা হচ্ছে কত 440, 0 0 কাটলো দেখেন 22 দুগুণে 44, তাহলে 2 দিয়ে আবার কাটলে দেখেন 1 1 0, ওকে 2 1 2 2 1 2 2 1 2 0, তাহলে 110 দুগুণে 220 এটা হয়ে গেল। তাহলে এটা পাওয়ার পেয়ে গেলাম পি ইকুয়াল টু 110 ওয়াট, ব্যাস। তাহলে আমরা পাওয়ারও পেয়ে গেলাম, টাইমও পেয়ে গেছি। তাহলে অতএব ব্যয়িত তড়িৎ শক্তি, অতএব ব্যয়িত তড়িৎ শক্তি তাহলে কী হবে ই ইকুয়াল টু হচ্ছে কি দেখো পির মান কত আছে 110 ইন্টু টিটা হচ্ছে কত 10 ঘন্টা ডিভাইড বাই 1000, ওকে। তাহলে এই শূন্য কাটলো, এখানে শূন্য কাটলো, তাহলে পেলাম কত দেখানো 11/10, তার মানে বা ইকুয়াল টু 1.1 বিওটি। দেখে না কত সহজ হয়ে গেল এটা। তাহলে মেন হচ্ছে আমার কনসেপ্টগুলো ক্লিয়ার রাখতে, আর সবথেকে বড় যে ফর্মুলাগুলো মনে রাখতে, যে বিওটির ক্ষেত্রে আমরা কীভাবে শক্তিটা বের করতে পারি, ফর্মুলা ই ইকুয়াল টু পি টি বাই 1000 বা ই ইকুয়াল টু আই ভি টি বাই 1000, এইভাবে। যেহেতু এখানে ভি আর আর বলে দিয়েছে, সেখান থেকে আমরা এই দুটো ফর্মুলাকে ব্যবহার করে পিটা পাওয়ারটা বের করতে পারবো, আর টাইমটাও দেওয়া আছে, সেক্ষেত্রে ই ইকুয়াল টু পি টি বাই 1000 এই ফর্মুলা ব্যবহার করে আমরা তড়িৎ শক্তিটা বিওটি এককে নির্ণয় করতে পারবো, ওকে। তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। তো নেক্সট 37 নম্বর অঙ্কটা দেখানো কি আছে, একটি 1000 ওয়াট বাল্ব 1 ঘন্টা জ্বালানো হলে কত পরিমাণ তড়িৎ শক্তি খরচ হবে। খুবই সহজ, দেখে নাও ডাইরেক্ট পাওয়ারটাই বলে দিয়ে, দেখে নাও আমরা ডাইরেক্ট ফর্মুলা ব্যবহার করব 37, ওকে। কী বলে দেখে নাও, এখানে বলেছে কি একটি 1000 ওয়াট বাল্ব, তা পি ইকুয়াল টু 1000 ওয়াট, টি ইকুয়াল টু কত ঘন্টা বলেছে দেখে নাও, টি ইকুয়াল টু বলছে 1 ঘন্টা, ওকে 1 ঘন্টা চললে তাহলে ব্যয়িত তড়িৎ শক্তিটা বিওটি এককে নির্ণয় করতে বলেছে। তাহলে কী লিখবে, ব্যয়িত তড়িৎ শক্তি সমান ইকুয়াল টু আমরা বলতে পারি কি পি ইন্টু টি বাই 1000, ওকে। তাহলে ইকুয়াল টু পি এর মান কত 1000 ইন্টু টিটা হচ্ছে কত 1 ডিভাইড বাই 1000, 0 0 কেটে গেল, তাহলে ইকুয়াল টু 1 বিওটি, ওকে। এইটা কি আমরা ইউনিট বলি, 1 ইউনিট, 1 বিওটি মানে 1 ইউনিট। আমার যে এককে যে কারেন্টের বিল আছে সেটা যে বিওটি এককে আছে ইউনিট, ওকে। সেটাকে আমরা দেখবে যাদের বিশেষ করে ডিজিটাল বোর্ড আছে, দেখবে ডিজিটাল যেটা আছে মিটার বক্স আছে, দেখবে সেখানে পুরো কিলোওয়াট আওয়ার বলে সাইডে লেখা থাকে, এদিকে ডিজিট উঠতে থাকা শেষের দিকে দেখবে কিলোওয়াট আওয়ার বলে লেখা থাকে, মানে আমরা যে ইলেকট্রিক বিল পাই সেটা বিওটি এককে পাই, ওকে। তাহলে নেক্সট 38 নম্বর অঙ্কটা দেখানো কী আছে, একটি বাড়িতে দুটি 60 ওয়াট বাতি এবং দুটি 80 ওয়াটের পাখা আছে। বাতি ও পাখাগুলি দৈনিক 5 ঘন্টা করে চলে
5 ঘন্টা করে চলে, প্রতি ইউনিটের দাম 4 টাকা হলে 1 মাসে কত খরচ হবে নির্ণয় করো। খুবই সহজ, দেখে নাও। এইটা আমরা যেমন মাসিক আমাদের যে বিল আসে সেই বিলটা এখানে নির্ণয় করতে বলেছে। তার 38, প্রবলেম নম্বর 38। তাহলে কোশ্চেনে কী বলে দেখানো ভালো করে বুঝে নাও। একটি বাড়িতে দুটি 60 ওয়াটের বাতি আছে। তাহলে বাতি, ওকে, বাতির মোট ক্ষমতা, বাতির মোট ক্ষমতা, ওকে, কটা বাতি আছে? দুটো। তাহলে সেখানে আমি PL দিলাম। PL মানে লাইট, 60 + 60, ওকে, 60 + 60, কারণ 60 ওয়াটের এক একটা আসছে 60 ওয়াট, এক একটা বলছে কত দেখেন এখানে 60 ওয়াট, দুটো বলছে, তাহলে 6 × 12, তাহলে 120 ওয়াট। তাহলে বাতির মোট ক্ষমতা দেখে নাও। বাতি, পাখা, টিভি, ফ্রিজ সবই যদি একই সময়ে চলে, মানে একই সময় যদি চালনা করা হয়েছে বা চলেছে, তাহলে সেখানে প্রত্যেকটা পাওয়ার আলাদা করে যোগ করতে হবে, তারপরে শেষে বিওটি বের করবো। আর যদি প্রত্যেকটার যদি চলার বা আমি চালু করে যেমন কম সময়ের পরিবর্তন যদি হয়ে যায়, সেখানে প্রত্যেকটা আলাদা করে আমাকে ইউনিট বের করতে হতো কিন্তু। তাহলে এখানে দেখানো এই অঙ্কটা আমরা কি যে দেখো, যেহেতু সময় আমার 5 ঘন্টাই বলে দেয়, তাহলে প্রত্যেকটা পাওয়ার আমরা যোগ করব। তাহলে প্রথমে আমরা কি করলাম, কি বাতির মোট ক্ষমতা বের করলাম, PL = 60 ওয়াট, 60 ওয়াট 120 ওয়াট। তারপরে কি বলে দেখানো, তারপরে দুটি 80 ওয়াটের পাখা, তাহলে দুটি পাখার মোট ক্ষমতা, তাহলে PF দিলাম, ফ্যান, ওকে, কত বলছে, একটা বলছে 80 ওয়াট, তাহলে দুটো হলে কি 2 × 80, তাহলে 8 × 2 = 160 ওয়াট। তাহলে এটা কার ক্ষমতা? এটা হচ্ছে দুটো পাখার ক্ষমতা, ওকে, দুটো পাখার ক্ষমতা পেলাম। তারপরে কি বলেছে দেখে নাও, তাহলে 280 ওয়াটের দুটি পাখা আছে, বাতি ও পাখাগুলি আর নেই, ওকে, তাহলে এই দুটি আছে। তাহলে বাতি এবং পাখার মোট ক্ষমতা, অতএব বাতি ও পাখার মোট ক্ষমতা সেটাকে P দিলাম, PL + PF দুটো যোগ হবে, সেখানে কত দেখে নাও, P = 120 + 160, তাহলে কত হচ্ছে দেখে নাও, তাহলে 280 ওয়াট, ওকে, 280 ওয়াট। তাহলে 200 হচ্ছে 60 70 80, তা 280 ওয়াট। টোটাল পাখা এবং ফ্যানের টোটাল ব্যয়িত ক্ষমতা হচ্ছে 280 ওয়াট। ক ঘন্টা ধরে চলেছে দেখে নাও, এখানে বলেছে কত, 5 ঘন্টা করে চলছে, তার টাইম T = 5 আওয়ার। তাহলে বিওটি কত, অতএব ব্যয়িত তড়িৎ ক্ষমতা, অতএব ব্যয়িত তড়িৎ ক্ষমতা, তড়িৎ শক্তি, ব্যয়িত তড়িৎ ক্ষমতা নয়, ব্যয়িত তড়িৎ শক্তি, ওকে, সেটা কী হবে, E = বলতে পারি কি P × T/1000 BOT। তাহলে এখানে বলতে হবে, তাহলে বা E = P এর মান কত পেলাম আমরা, 280 × 280 × T এর মান দেখানো কত আছে, T হচ্ছে 5 আওয়ার্স, ডিভাইড বাই নিচে কত হবে 1000, তাহলে 0, এই 0 কাটলাম, তাহলে 28 × 5/100 এত বিওটি। এটা কি 5 ঘন্টার জন্য। এবার এটা কত চলেছে দেখে নাও, বলছে 1 মাস। এখানে বলেছে কি যে প্রতি ইউনিটের দাম 4 টাকা হলে 1 মাসে কত খরচ হবে নির্ণয় করো। তাহলে এটা হচ্ছে 5 ঘন্টার বিওটি। তাহলে 1 মাস, ওকে, 1 মাসে মোট ব্যয়িত তড়িৎ শক্তি, মোট ব্যয়িত তড়িৎ শক্তি, তার দৈনিক ক ঘন্টা করে চলেছে, 5 ঘন্টা। তাহলে 1 মাসে কত হবে, গুণ করতে হবে এটা। তাহলে E = কত হবে সেটা, 280 × 5 × 30, কারণ এখানে 1 মাস = 30 দিন বলেছে, ওকে, ডিভাইড বাই 1000। এখানে 1000 হবে না, যেহেতু 0 0 কেটেছি, আমি এখানে 100 করলাম, এত বিওটি। এই 0 আবার কাটবে, ভালো করে দেখে নাও। আমরা ডাইরেক্ট এখানে 30 গুণ করে দিতে পারতাম, কোনো সমস্যা হতো না, কারণ টাইমটাকে আমরা 5 আওয়ার্স × 30 করতাম। 30 করার পর সেটা লিখে দেবে 1 মাসে, টোটাল 1 মাসের বিওটি দেখে নাও। 280, এটাকে একটু ভালো করে লিখে দিচ্ছি দেখে নাও,
এটাকে আমরা এইভাবে বলতে পারি 280 ওয়াট ইন্টু 5 আওয়ার ইন্টু 30 ডেজ। ওকে, ডিভাইড বাই, কারণ এক মাসের জন্য 1000। তা দেখো 0 0 0 0 কাটলো, 5 দিয়ে কাটলো 5 দুগুণে 10। ওকে, 2 দিয়ে কাটলো 14 দুগুণে 28। তাহলে বা ইকুয়াল টু কত পাবো দেখে নাও, ইকুয়াল টু 3 14 42, 42 ইউনিট। তা টোটাল এক মাসে কত ইউনিট খরচা হবে? 42 ইউনিট। তার প্রতি ইউনিটের দাম 4 টাকা। তার প্রতি ইউনিটের দাম 4 টাকা হলে তাহলে আমরা এখানে লিখতে পারি কি, প্রতি ইউনিটের দাম, ইউনিটের দাম 4 টাকা হলে এক মাসের বিল হবে, এক মাসে বিল আসবে সেটা কত দেখে নাও, 4 ইন্টু 42। এক ইউনিটে 4 টাকা খরচা হলে 42 ইউনিটে কত, 4 দিয়ে গুণ হবে, দেখুন কত হচ্ছে 4 দুগুণে 8। ওকে, 4 4 16, এত টাকা, 168 টাকা। ওকে, টোটাল বিল আসবে কত, 168 টাকা বিল আসবে মাসে। ওকে, তাহলে নেক্সট কোশ্চেন দেখে নাও। নেক্সট এর অনুরূপ একটা কোশ্চেন আছে। কোশ্চেনটা বলেছে কি, দুটি 220 ভোল্ট 120 ওয়াট, ওকে 220 ভোল্ট 120 ওয়াট বাল্ব রোজ 10 ঘন্টা করে 30 দিন জ্বালানো হলে এবং প্রতি ইউনিটের দাম 5.50 টাকা দিতে হলে মোট কত খরচ হবে? একই অঙ্ক আছে, আমরা তবু এটা করে দিচ্ছি, দেখে নাও এই অঙ্কটা আমরা কীভাবে সমাধান করব দেখে নাও। তাহলে এখানে বলেছে দেখে নাও 38 অনুরূপ প্রদত্ত, তাহলে এখানে প্রদত্ত কি বলে দিয়েছে দেখে নাও, 220 ভোল্ট, তাহলে V ইকুয়াল টু 220 ভোল্ট। তারপরে দেখে নাও ওয়াটটা বলে যে কথা দেখে নাও, P ইকুয়াল টু 120 ওয়াট। ওকে, P ইকুয়াল টু 120 ওয়াট 220 ভোল্ট। আর কত প্রত্যেক দিন 10 ঘন্টা ধরে চলে, কতদিন? 30 দিন। তাহলে এত ঘন্টা ডাইরেক্ট আমরা করে দিই, এক মাসে দেখে নাও প্রতিদিন 10 ঘন্টা করে চলে 30 দিন। ওকে, বলে আছে দেখুন এখানে রোজ 10 ঘন্টা করে 30 দিন জ্বালানো হলে প্রতি ইউনিটের জন্য 5.5 টাকা দিতে হলে মোট কত খরচ হবে? তাহলে দেখে নাও এই ভি দিয়ে যে এই ভিটা কিন্তু আমার কোনো কাজে লাগবে না, কারণ ইউনিট বের করতে গেলে যে পি ইন্টু টি দরকার, পিটি আমরা পেয়ে গেছি। তাহলে অতএব ব্যয়িত তড়িৎ শক্তি ই ইকুয়াল টু বলতে পারি কি, পি ইন্টু টি বাই 1000। ওকে, ইকুয়াল টু পি এর মান কত দেখেন কত আছে 120, টিটা কত 10 ইন্টু 30 বাই 1000। তাহলে এই শূন্য এই শূন্য এই শূন্য, তিনটে শূন্য গেল। নেক্সট এখানে কত 3 বারম 36, তাহলে বা ইকুয়াল টু 36 ইউনিট। দেখেন 12 1 চলে গেছে, 3 বারম 36 ইউনিট। তাহলে মাসে প্রতিদিন 10 ঘন্টা করে চললে 30 দিনে কত ইউনিট বিল আসবে? 36 ইউনিট বিল আসবে। প্রতি ইউনিটে কত খরচ বলেছে এখানে 5.50। ওকে, প্রতি ইউনিটে 5.50 খরচ হলে কত টাকা বিল আসবে? তাহলে প্রতি ইউনিটের দাম, প্রতি ইউনিট এর দাম 5.5 টাকা হলে 30 দিনে বিল আসবে, 30 দিনে বিল আসবে। সেটা আমরা কি বলতে পারি, ইকুয়াল টু 36 ইন্টু 5.50। তাহলে এটা আমরা গুণ করবো, দেখে নাও যদি গুণ করি কত হচ্ছে দেখে নাও। তাহলে একটা কাজ করে এখানে দশমিক তুলে দিলাম, এখানে 100 বসিয়ে দিলাম, এই শূন্য কাটলো। তাহলে 36 55 এখানে কাটাকুটি করতে 5 11 55, দেখে নাও 5 11 55, 5 দুগুণে 10, 2 দেখো 8 দুগুণে 36। তাহলে উপরে 18 আর 11 গুণ করলেই আমার অ্যান্সার চলে আসবে। তাহলে 18 11, তাহলে 81। ওকে, 81 ইন্টু 81, তাহলে হচ্ছে 8 8 9 1, তাহলে 198, দেখে নাও 198, 198 টাকা। ওকে, তাহলে কত টাকা মাসে বিল আসবে? 198 টাকার বিল আসবে। তাহলে বইয়ে দেখে তোমাদের অ্যান্সার দেয় 396 টাকা, কিন্তু এটা ভুল। ওকে, এই অ্যান্সারটা ভুল আছে, এটা সঠিক উত্তর নয়। সঠিক উত্তর হবে কি 198 টাকা। ভালো করে দেখে নাও, হচ্ছে 220 ভোল্ট 120 ওয়াট। ওকে,
তাহলে পি কত 120 ওয়াট, প্রত্যেক দিন চলে কত 10 ঘন্টা করে, দেখেন বলে দিয়েছে কত 10 ঘন্টা করে 30 দিন, তাহলে 10 × 30 গুণ হয়ে যাবে এখানটায়। তাহলে ই ইকুয়াল টু 120 10 30, তাহলে শূন্য এই শূন্য কেটে গেল, 1000 চলে গেল, তাহলে 3 × 36, আর 36 ইউনিট খরচা হচ্ছে। তাহলে 1 ইউনিটে কত কেন 5.50 টাকা, তাই তো। তাহলে এটা আমরা গুণ করলাম, দেখুন 36 × 5.50, তাহলে এখান থেকে আমি দশমিক তুলে দিলে এখানে 100 চলে আসবে, এই শূন্য কাটবে, 5 11 55, 5 দুগুণে 10, 18 দুগুণে 36, তাহলে 18 আর 11 যদি গুণ করে কত আসছে 198। তাহলে বইয়ে যে অ্যান্সারটাতে সেটা ভুল আছে, সঠিক উত্তর হবে কত 198 টাকার বিল আসবে। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট এবং লাস্ট যে অঙ্কটা আছে 39 নম্বর অঙ্কটা, একটি বাড়িতে 10টি 40 ওয়াট বাল্ব, 5টি 80 ওয়াট পাখা এবং একটি 80 ওয়াট টিভি দৈনিক 6 ঘন্টা করে চলে। 30 দিনে একটি মাসে ওই বাড়িতে তড়িৎ শক্তি ব্যয় বিওটি এককে নির্ণয় করো, প্রতি ইউনিটে 5 টাকা হিসাব বলে। তো এখানে একই টাইপের অঙ্ক, খুবই সহজ আছে অঙ্কটা। তাহলে আমরা কীভাবে নির্ণয় করবো দেখে নাও। তাহলে 39 প্রদত্ত। ওকে, তাহলে এখানে কী বলে দেখে নাও, 10টি 40 ওয়াট বাল্ব আছে। ওকে, 10টি বাল্ব 40, এক একটা বাল্বের ওয়াট কত বলে 40 ওয়াট, তাহলে 10টা হলে কত হবে 400 ওয়াট হয়ে যাবে। তাহলে বাল্বের ক্ষমতা তাহলে PL দিলাম ল্যাম্প। ওকে, সেটা কি হচ্ছে 4টে। ওকে, কটা বলেছে এখানে দেখে নাও, এখানে বলেছে কি 10টি। ওকে, এখানে 10টি 40 ওয়াট, তাহলে 10 × 40 ইকুয়াল টু 400 ওয়াট। তাহলে বাল্বের টোটাল 10টি বাল্বের মোট ক্ষমতা কত হবে 400 ওয়াট। তার ফলে দেখে 5টি 80 ওয়াটের পাখা আছে, 5টি 80 ওয়াট পাখার মোট ক্ষমতা, পাখার ক্ষমতা PF দিলাম। তাহলে কটা আছে দেখেন এখানে 5টি, 5 × 80, তাহলে 5 × 840, 5 × 840, 400 ওয়াট। তাহলে 5টি পাখার ক্ষমতাও 400 ওয়াট হবে। নেক্সট একটি 80 ওয়াটের টিভি, তার টিভির ক্ষমতা সেটা কত হবে PT টিভি, তাহলে 80 ওয়াট। বলেছে কি একটি টিভি আছে সেটা 80 ওয়াটের, তার দৈনিক 6 ঘন্টা করে 30 দিনে, তাহলে মোট ব্যয়িত ক্ষমতা, অতএব মোট ব্যয়িত ক্ষমতা সেটা কত P = PL + PF + PT, তাহলে বসিয়ে দিলে কত 400 + 400 + 80, তাহলে 4 × 4 = 880, টোটাল হবে কত 880 ওয়াট। তাহলে 10টা বাল্ব আছে, 5টা পাখা আছে আর একটা টিভির টোটাল যে ক্ষমতা হচ্ছে 880 ওয়াট। ক ঘন্টা দেখো দৈনিক কত ঘন্টা চলছে 6 ঘন্টা করে 30 দিনে, তাহলে মোট সময় আমরা বলতে পারি T = দৈনিক 6 ঘন্টা × 30 দিন, তাহলে এত ঘন্টা। তাহলে মোট ব্যয়িত শক্তি, এখানে বলতে পারি মোট ব্যয়িত শক্তি সেটা কত হবে E = P × T/1000। তাহলে P এর মান কত পেয়ে দেখো 880 × Tটা কত 6 × 30 ডিভাইডেড বাই কত আছে দেখে নাও ডিভাইডেড বাই 1000। তাহলে এই শূন্য কাটলো। ওকে, তাহলে 10 আছে। এবার দেখো না এইটা আমরা কি করে কাটবো, তাহলে এত ইউনিট। ওকে, এত ইউনিট, তাহলে প্রতি ইউনিটে কত খরচা হচ্ছে 5 টাকা। দেখে নাও লিখে দিয়েছে প্রতি ইউনিটে 5 টাকা খরচা হয়। তাহলে আমরা এখানে ক্যালকুলেশন করবো না, ডাইরেক্ট শেষে একদম ক্যালকুলেশন করবো, তাহলে খুব সহজ হয়ে যাবে। তাহলে প্রতি ইউনিটে 5 টাকা খরচ হলে মাসে বিল আসবে, মাসের শেষে বিল আসবে সেটা কত বলবো = 8
8 ইন্টু 6 ইন্টু 3 বাই 10 ইন্টু 5 এত টাকা। তা এটা হচ্ছে তোর টোটাল এত ইউনিট খরচ হয়েছে। তাহলে প্রতি ইউনিটে 5 টাকা খরচ হবে, তাহলে এত ইউনিটে কত টাকা খরচ হবে, এর সঙ্গে 5 গুণ করে দেবো। এবার এটাকে আমরা কাটাকুটি করবো, দেখে নাও। তাহলে কাটাকুটি করলে কত আসবে দেখে নাও, 5 দিয়ে কাটো, 5 দুগুণে 10, 3 দুগুণে 6, ওকে, 3 তিরিকে 9, তাহলে উপরে কত হচ্ছে দেখে নাও, 3 তিরিকে 9 আর 8, ওকে। তাহলে আমরা গুণ করলে কত হবে দেখে নাও, 8 9, তাহলে 88, তার সঙ্গে 9 গুণ করতে হবে দেখে নাও, 8 9 72, 2 হাতে থাকে 7, 8 9 72, 72 আর 7 হতে কত হচ্ছে দেখে 79, 79, তাহলে কত 792 টাকা। তাহলে 792 টাকার বিল আসবে মাসের শেষে। দেখে নাও এই অঙ্কটা খুবই সুন্দর ছিল। এই অঙ্কটা ভালো করে প্র্যাকটিস করলে এরকম টাইপের আরও কয়েকটা যে অঙ্ক করলাম সেগুলো খুব সহজে তোমরা বুঝতে পারবে। দেখো খুবই সহজ আছে, প্রত্যেকটা টিভি হোক, পাখা হোক বা বাল্ব হোক, প্রত্যেকটার পাওয়ার আলাদা করে যোগ করবে। যোগ করার পর টাইমটা দেওয়া আছে, ব্যাস E=PT/1000, এই ফর্মুলা দিয়ে তুমি ইউনিট বের করবে। কত টাকা খরচা তার সঙ্গে টাকাটা গুণ করলে মাসে কতটা বিল আছে সেটা তুমি সহজে বের করতে পারবে। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। তাহলে আজকে টোটাল দেখে নাও রায় ও মার্টিন যে গাণিতিক সমাধান ছিল চলতরিত্র উপর, টোটাল তোমাদের 6টা ভিডিও করলাম। 6টা ভিডিওর মধ্যে টোটাল 39টা অঙ্ক কভার করে দিচ্ছি। যারা এর আগের অঙ্কগুলো দেখুনি অবশ্যই দেখে নেবে, লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। আজকে যে অঙ্কগুলো করালাম কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। নতুন থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করবে, আর বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে। তো দেখা হবে নেক্সট ভিডিওয়। হ্যাভ এ নাইস ডে।